বংশের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার সামনে দেখতে পাচ্ছেন দীপা, আপনারা অনেকেই চিনেন। যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমরা আবার নতুন করে তার থেকে জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি এখন কি করছেন? ভাই আমি এখন টেইলসের কাজ শিখতেছি। আমাদের অনেক নতুন দর্শক হয়তো বা আপনাকে চিনে না, জানেন। আপনার নামটা কি? দীপা, বাড়ি কোন জায়গায়? রংপুর লালমনিরহাট। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছোট ভাই আর মা আছে, আর বড় আপু আছে, বিয়ে হয়ে গেছে। আমার বাবা নাই। বাবা নাই? না। বাবা কি হয়েছে? বাবা হয়েছে, যে কোনো একটা কিছু হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন বর্তমান কি করতেছেন? এখন বর্তমান টেইলসের কাজই শিখতেছি। কাজ শিখে এখনো হয় নাই? না। আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি একটা ভালো মানুষ চাই, ভালো মনের মানুষ পাইলে বিয়ে করবে, তার জন্য আসছে আজকে। ভালো মানুষ আপনি বুঝবেন কিভাবে? কথায় আছে না, আমি ছোট থেকে শুনি ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে বংশের পরিচয়। যার সাথে বিয়ে বসবেন তার সাথে আগে কথা বলবেন, হ্যাঁ, ভালো মন্দ কথা বলবো। বুঝবেন, তারপর নাকি? জি। তা তার আপনি ব্যবহার কিরকম, যে আপনি সে আমাকে দেখবে, শুনবে, তারপর। তা আপনি কিরকম মানুষ চাচ্ছেন একটু যদি বলতেন, দর্শকদের জন্য সহজ হতো। আমি কিরকম মানুষ চাচ্ছি, যে এক নারীতে আসক্ত থাকবে, শুধু আমাকেই ভালোবাসবে, যে বিয়ের পর আর হয়তো বা অনেকেই ভালো লাগে বা হচ্ছে অনেকে পরকিয়া করে, এগুলার ধারের কাছে যেন সেও না যায়, আমিও যেন না যাই। নামাজ কালাম পড়বো, দুজনেই ভালোভাবে চলাফেরা করবো, এতটুকু। আপনি তো মুসলমান না? জি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, অবশ্যই। কোরআন শরীফ পড়তে পারেন? জি। তো আপনার কিরকম বয়সের ছেলে লাগবে? আল্লাহ পাক যেরকম ভাগ্যে রাখছে না, অনেক অনেক তো আছে, অনেক ভাই আছে আমাদের প্রবাসী আছে, যা প্রবাস জীবন কাটাতে কাটাতে 40-45 বছরের বয়স হচ্ছে। ওরকম কেউ যদি আপনাকে পছন্দ করে, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, করবো, যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। ভাগ্যে যেটা থাকবে সেটা তো হবেই, তাই না? আপনি কি আসলে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? না, বিয়ের জন্য আসছে, আমার সহযোগিতার জন্য দরকার নেই। আচ্ছা, যদি কেউ আপনাকে বিয়ে করবে এমন উদ্দেশ্যে আপনাকে হেল্প করলো টাকা পয়সা দিয়ে, পরবর্তীতে তার সাথে কোনো প্রতারণা করবেন? কখনো আশা করি না ওরকম কিছু। আশা করেন না? না। আচ্ছা, কোনো ভাইয়ের যদি বউ মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, এরকম কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে, আপনি কি রাজি হবেন বিয়ে করতে? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু বউ থাকা সত্ত্বে আমি রাজি না, কারণ আমি চাই না একটা মেয়ে হয় আরেকটা মেয়ে সংসার বাঁধতে। আচ্ছা দীপা আপু, আপনার কোন ডিস্ট্রিক্টের ছেলে পছন্দ, নাকি যে কোনো ডিস্ট্রিক্টের হলেই হবে? যে কোনো ডিস্ট্রিক্টের হলেই হবে, আমি সব ডিস্ট্রিক্টের মানুষকেই সাপোর্ট করি। পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আমার তো কোনো পার্সোনাল ফোন নাই, সেটা হয়তো আমি আগেও বলছি, এখনও বলি। আমার ওরকম সামর্থ্য নাই, যেহেতু আমার বাবা নাই, হচ্ছে আমার ফ্যামিলিটা এখন আমারই চালাতে হচ্ছে, আমার আম্মু অসুস্থ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার সংসার আমি কিভাবে চালাই একমাত্র উপর আল্লাহ জানে। আমরা খায়া বাইসা আছি কিনা না খায়া বাইসা আছি সেটা মানুষ কিন্তু দেখতেছে না। মানুষ শুধু দেখতেছে ভালো আছে, এটাই দেখতেছে। তো অনেকে হয়তো বা বিশ্বাস করবে না এই যুগে মোবাইল ছাড়া কেউ থাকে, কিন্তু আমি বলবো যে আমার মোবাইল নাই। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন দীপা আপুর জীবন গল্প। আসলে ওনার পার্সোনালি কোনো মোবাইল ফোন নেই, অনেক কষ্টে জীবনযাপন করতেছে, দুই বেলা দুই মুঠো ভাত ঠিকভাবে খেতেও পারছে না। তো যদি কোনো ভাই দীপা আপুর কথায় মায়া লাগে, ভালো লাগে, অবশ্যই আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, যোগাযোগ করবেন। কেউ দয়া করে বারবার কল দিয়ে বিরক্ত করবেন না, ভিডিও কল একদম দিবেন না। যদি ভিডিও কল দেন আমরা ব্লক করতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।